কঠিন রে। আজরাইল আমি সইতে পারি নাই, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ, এত আসানের মৃত্যু যদি হয় এত কঠিন, আর আমাদের মরণের সময় অনেকের চোখ দুটি বড় হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দেবো, একটা অঙ্গ পড়ে যাবে। সেই মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাকে আপনাকে বোঝা লাগবে। কিসের জন্য, কার জন্য সুদ খায়, কার জন্য ঘুষ খায়, কার জন্য মানুষকে ঠগাইতেছে, কার জন্য ব্যভিচার করতেছি। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। আহা, অনেক সন্তান আছে মরে যাওয়ার পর আব্বা মার জন্য একটু দোয়া করে না, আব্বা মার জন্য চোখের পানি ফেলে না। রাসূল বলেছে মৃত্যুর পরে তোমার বাবা মায়ের 7টা হক। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু আমাদের সন্তানেরা ভয়ে কবরের পাশে যায় না। দেখা যায় বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ায় না। দেখা যায় 6 মাস পরে যাইয়া ইমাম সাহেবকে ডাক দে, বলে ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা? বলে ওইটা। দেখা যায় 6 মাস পর আব্বার কবর ভুলে যায়, মার কবর ভুলে যায়। তাহলে এই জন্য বলতেছি দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় সম্পদ গড়ে থুয়ে গেলে হারাম খাইয়া, অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, বাড়ি গাড়ি করলা, জমাজমি করলা, এটা তোমার ছেলে মেয়ে ভাগাভাগি করবে, প্রতিবেশী ভাগাভাগি করবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তোমার পাপের ভাগ বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার মেয়ে নিবে না, তোমার পাপের ভাগ তোমার বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার ভাই নিবে না, তোমার পাপের ভাগ প্রতিবেশী নিবে না। তোমার সম্পদ কিন্তু সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপটা কেউ নিবে না। সুতরাং কার জন্য এত অন্যায় করি, কার জন্য জুলুম করি, কার জন্য ব্যভিচার করি, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারি, কার জন্য সম্পদ লুটে নিই, কার জন্য সুদ ঘুষ খায়? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বাজারে নেন নাই, গমের ঘরে নেন নাই, জান্নাতের বাগানে এখনো পর্যন্ত বসায় রাখছে। শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওই মানুষ মৃত্যুবরণ করে রাত্রে, না হয় দিনে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যেই লাশ বহনকারী জানে ও মুসলমান, এই মরহুম সেলিম সরদার সাহেব, ওনার সন্তানেরা জানে বাবার লাশটা কত ভারী ঘর। আজকে জগতের মধ্যে সবাই আছে, আব্বা জান নাই। আজকে জনগণ বাড়ির সামনে মাহফিলে হাজির হয়ে গেছে, জনম দুঃখিনী বাবা হাতার মধ্যে নেই। সন্তান যখন আব্বু বলে ডাক দেয়, কলিজার মধ্যে লেগে যায়। এ মুসলমান, কোন দিন যেন আমার আপনার চলে যেতে হবে গো। এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নয়। এই জন্য আমি শুরুতেই একটা গজল বললাম, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন মরার পরে। দাদু ভাই, আলোচনা সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা শুনেছেন। আমি গুনাহগার আগেই বলেছি আমি এত বড় জানি না,
আমাকে তো ওয়াজ করাই নিতে হবে। আমি জনগণের চেহারা দিকে আলোচনা করি একটা অভ্যাস। আপনারা যত ভালোবাসা দিবেন তত কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা বাইর হবে। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন, আমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি নেই। ডিগ্রি নিছি একাধিক, ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। ওই ডিগ্রি আমার ফাও, শরিয়াতের ডিগ্রি নিই না। কেন আপনাদের দোয়া, প্রাণ খুলে দোয়া করবেন, মদিনাওয়ালা দিক থেকে আমার তাওয়াজ্জুহ শক্তি দিবে, হয়তো তাহলে আল্লাহ পাক কিছু কলা বলার শক্তি দিবে, নয়তো আমার দ্বারা গোলামের দ্বারাই সম্ভব না। অনেক ওলামা একরাম তো বড় কিতাব জানে, হাদিস জানে, আমি ভাই কিচ্ছু জানি না, একদম নরধন। এই জন্য আমাকে দোয়া দিবেন, ভালোবাসা দিবেন, আওয়াজ দিবেন, আওয়াজ শুনবেন, আওয়াজ দিবেন না আমিও ফাঁকি দিব, এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে, আরো জোরে। এ তুমি যেমন করে যাইবা সেরে সেলিম সরদার আগে, জানি না যার বাবা গেছে, যার দাদা গেছে, যার আপনজন গেছে, তাকে ওসিলা কর, চিন্তা করেন। তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা, এ আমি দেখা গেলাম নূরের ছবি, আবার ফিরে দেখি নাই জানা, ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, কত মানুষ বাবারে দেখা গেছেন ঢাকা শহরে, মরা লাশ দেখছেন, আইসা বাবারে দেখছেন, দাদারে দেখছেন, আপন পীরকে হারাইছেন, আপন জন হারাইছেন, তারা চোখের পানি ছিল, যে বললাম কুল্লু নাফসি যায়কাতুল মাউত লা ইয়ামুত, রাসূল বলে। সুতরাং আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করেন। আমার সাথে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা, আরো জোরে বলেন জানা, এ আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার ফিরে দেখি না। বাবা তুমি এমন করে যাইবা সেরে বাবান তানা, রিয়াতে তামি ছায়া বান্ধব রে, বলছো তুমি কত কথা, এখন তুমি কোথায়, আমি কোথায় বাবা, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, আরো জোরে বলেন জানা। রে কি ডালে দুটি পাখি, দয়াল রে কতই করছো ডাকা ডাকিও, একই ডালে দুটি পাখি, দয়ালে কতই করছো ডাকা ডাকি রে, এখন তুমি কোথায়, আমি কোথায়,
আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা। এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নেই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। মানুষের দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিন রাত শুরু করেছে নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, বান্দা শুই না ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলা। এখন 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা গো। ও মুসলমান, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, এই দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ তোমার দিনে মৃত্যু হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত 12টা পার করে ফেলেছে, এখনো মৃত্যুবরণ করো নাই। শেষ করবা ফজর পর্যন্ত বাঁচবা কেউ বলতে পারি না। ও মুসলমান, দিলের কান্ডা লাগে শোনো, এর রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। তুমি আল্লাহর গোলাম যদি হইতে হয়, আল্লাহর বিধান মানা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম। এই মুসলমান দিন ভরে কত অক্সিজেন নিলা, আল্লাহর নিয়ামত ভক্ষণ করলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, আল্লাহর দেয়া নিয়ামত চোখ দিয়ে চাইলা, কথা বললা, কানে শুনলা। কত নিয়ামত গুলো তুমি, আমার আল্লাহর নিয়ামত গুলো তুমি মুসলমান উপভোগ করলা। সঙ্গে সঙ্গে যখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই না, এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, শুধু তাই নয়, শোনো না, আজকে যারা জান্নাতের বাগানে আসলে গো মুসলমান, কোন বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একটা কদম যখন বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে আসব, এই আশার খাতিরে এই ফরাজি কান্দির জমিনে আসার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, তুমি শুধু সগীরা গুনাহ করো নাই রে, পদে পদে করেছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগান খানা কোনো বান্দা যখন আঁকড়ে ধরে কাজ তওবা করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আজকে যারা চোখের পানি সারবা ঘর বিফলে যাবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাজ
পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আবার মনে করেন আগামীকাল করবো, আগামীকাল বাঁচবেন বলে বলতে পারি না, কারণ এখনই তো শেষ তওবা হয়ে যেতে পারে, শেষ রাত হয়ে যেতে পারে। কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়, কার জীবনের শেষ বছর, কার জীবনের শেষ মাহফিল জানি না। এই জন্য বেশি বেশি তওবা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবে? জোরে বলেন পারবো? পারবো? কে কে বাঁচবেন একটু হাত উঠান দিয়ে আগামীকাল পর্যন্ত? কেউ বলতে পারি না, কারণ মরণ এখন চলে আসতে পারে। এখনই আজরাইল আলাইহিস সালাম আপনাকে ধরে নিবে। জোরে বলেন ঠিক? এই জন্য বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, বললেন দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেক মরণের সময় অনেকে মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে মরণের সময় জিহ্বাটা খাদ্যাই হয়ে যায় রে। তাদের মরণটা কত কঠিন। কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষ দেখছি মরণকালে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ঘরে যায় না। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত বন্ধ করার জন্য চেষ্টা করে, বন্ধ হয় না। কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাতগুলো বেঁকা হয়ে যায়, কত মানুষের মুখটা বেঁকা হয়ে যায়। মালিক, আমাদের ওই মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। ওই মরণটার জন্য আমাদের আসানে হয়, ওই মরণটার জন্য আমাদের কষ্ট না হয় আল্লাহ। এমন সহজ মৃত্যু আমাদের দিয়া দিও গো, যেন মরণের সময় আমরা বুঝতে না পারি গো আমার আল্লাহ। আমাদের জীবনের তুমি মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও। জোরে বলেন আমিন। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালাল কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ আসে। যাদের যাদের মরণ আছে তারা চোখের পানি ফেলে বলেন আমার মরণ আসে। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান। আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি, একজন নবী জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে।
নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জিন্দা। তাদের মধ্যে একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্ব আছে, নাম হলো হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহ যাকে এখনো পাহাড়ের দায়িত্ব দিয়ে রাখছে। 2 নম্বর হযরত খিজির আলাইহিস সালাম, যাকে পানির দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। 3 নম্বর এখনো জান্নাতের মধ্যে জীবিত আছে, নাম হলো হযরত মুসলমান, শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 নম্বর হলো মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। নামটা জানা আছে নি কারো? নামটা জোরে বলা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। আর একজন নবীর কথা কেউ কেউ বলে, নাম হলো হযরত মুসলমান, শুনে নাও, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করলেন। কোন কোন কিতাবের প্রমাণ পাই তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার কেউ বলে আল্লাহ উঠায় নিয়ে গেছে, তবে আবার দুনিয়ার মধ্যে পাঠাইবে কি পাঠাইবে না এ বিষয় আমার তো জানা নাই। যদি কারোর জানা থাকে তো আলহামদুলিল্লাহ। তবে মুসলমান, শুনে নাও, এই 4 জনের কথা এখন আমরা জানি জিন্দা আছে। তাদের মধ্যে একবার মৃত্যু হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের নিয়ামত হাকা যাওয়া অনেক। এই নিয়ামত কেমনে অফুরন্ত আল্লাহ, কেমনে আমি প্রশংসা করব? তোমার জান্নাতের মধ্যে নিয়ামত পাইয়া অত্যন্ত খুশি হয়েছি আমার আল্লাহ। তবে একটা কষ্ট, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি, কিছু জানতে চান কিনা গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো, আমার জানটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর শুনালাম, আপনার রূহটা আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। একমাত্র আল্লাহ ওয়ালাদের জানটা নেওয়ার জন্য জমিনের মধ্যে আসি। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে আল্লাহ, এত বড় দানব আজরাইল গো, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। কাদের জন্য? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ বলে, মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, একটা জান্নাত। আর এই জান্নাতীদের রূহটা যখন বাইর করবে আজরাইল, এই জমিনের মধ্যে আগমন করবে, সালাম বিনিময় করবে, রূহটা সিনায় নিবে। আর বেঈমানদের রূহটা সিনায়ের সময় আমার আজরাইল অনুমতি নেবে না কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলে, তাদের জন্য প্রস্তুতি করে রাখছিল আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি, বাবা জোরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, মায়ে গেছে, ভাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে
অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। একটু মহব্বতে বলে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আইল না ফিরে, আমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমারও তো যাইতে হবে গো। বলেন আজ না হয় মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার, আজরাইল বলে হুজুর আপনার রূহটা বাইর করেছে মায়ের বুকে দুধ খাইতে খাইতে, সন্তান যেমনি ঘুমায়া যায় রে, এইরকম আপনার রূহটা বাইর করেছে, কষ্ট দিই না, শুধু আপনার বুকের উপরে হাত কেটে রেখেছিল। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল এটা তো কঠিন রে, আজরাইল আমি সইতে পারি না, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ, এত আসানের মৃত্যু যদি হয় এত কঠিন, আর আমাদের মরণের সময় অনেকের চোখ দুটি বড় হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দেবো, একটা অঙ্গ পড়ে যাবে, সেই মৃত্যুটা কত কঠিন হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাকে আপনাকে বোঝা লাগবে। কিসের জন্য, কার জন্য সুদ খায়, কার জন্য ঘুষ খায়, কার জন্য মানুষকে ঠগাইতেছে, কার জন্য ব্যভিচার করতেছি। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। আহা, অনেক সন্তান আছে মরে যাওয়ার পর আব্বা মার জন্য একটু দোয়া করে না, আব্বা মার জন্য চোখের পানি ফেলে না। রাসূল বলেছে মৃত্যুর পরে তোমার বাবা মায়ের 7টা হক, এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু আমাদের সন্তানেরা ভয়ে কবরের পাশে যায় না, দেখা যায় বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ায় না। দেখা যায় 6 মাস পরে যাইয়া ইমাম সাহেবকে ডাক দে, বলে ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা, বলে ওইটা। দেখা যায় 6 মাস পর আব্বার কবর ভুলে যায়, মার কবর ভুলে যায়। তাহলে এই জন্য বলতেছি দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় সম্পদ গড়ে থুয়ে গেলে হারাম খাইয়া, অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, বাড়ি গাড়ি করলা, জমাজমি করলা, এটা তোমার ছেলে মেয়ে ভাগাভাগি করবে, প্রতিবেশী ভাগাভাগি করবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তোমার পাপের ভাগ বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার মেয়ে নিবে না, তোমার পাপের ভাগ তোমার বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার ভাই নিবে না, তোমার পাপের ভাগ প্রতিবেশী নিবে না। তোমার সম্পদ কিন্তু সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপটা কেউ নিবে না। সুতরাং কার জন্য এত অন্যায় করি, কার জন্য জুলুম করি, কার জন্য ব্যভিচার করি, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারি, কার জন্য সম্পদ লুটে নি, কার জন্য সুদ ঘুষ খায়। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা?
এমন দেহ করতে হবে যে দেহটা আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছর পরে 28 বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমিনে, বড় ইতিহাস করে গেছেন। 28টা বছর পরে যখন কবর থেকে লাশ উত্তোলন করা হলো, এই কাপনের কাপড় পচে নাই, এই লোকটার গায়ের গোস্ত পচে নাই, হাড্ডি পচে নাই, চুল পড়ে নাই, এই লোকটাকে যে রকম ঘুমায়া ছিল ঠিক সেই রকম আছে। দেখা গেল তার গায়ে আঘাত লাগা পর তাজা রক্ত বাইর হয়েছে তার গা দিয়া। 28টা বছর পরে তার ছেলেকে জিজ্ঞাসা করানো হলো, তোমার বাবা এমন কি আমল করত? ছেলে বলতেছে, চাচা আমার আব্বাজান, আমি দেখি নাই কোনোদিন আমার আব্বাজানের তাহাজ্জুদের নামাজ কাজা যেতে, আমি দেখি নাই আমার আব্বাজান কোনোদিন রাতের বেলা ঘুমাইতে, দেখি নাই আমার আব্বাজান উদার ভরে খাইতে, দেখি নাই আমার আব্বাজান কাউকে মাথা উঁচু করে কথা বলেছে। আমার আব্বাজান এমনই লোক ছিল, সদা সর্বদাই কোরআন শরীফ তেলাওয়াত করত, সদা সর্বদাই নামাজে নিয়োজিত ছিল, সদা সর্বদাই ইমানি হালাতে ছিল। আমার আব্বাজানের মতো বুজুর্গ মানুষ আমার নজরে পড়ে নাই। 28টা বছরের উপরে তার কাফনের কাপড় পচে নাই। এই জন্যে আমাকে আপনাকে এমন দেহ বানাইতে হবে যে দেহটা কবরের মধ্যে গেলে মাটিতে স্পর্শ করবে না, এই মাটিতে তার খাবে না। এই জন্যে অনেক সময় আল্লাহর মাহবুব বান্দা হতে হবে যাতে আপনার দেহটা পোকামাকড়ে না খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, আল্লাহর ওলি মরে না, কানের তালে হাদিস কুরআন পড়ে না, কামেল লোক যে জানে মর নাই সংসারে, কামেল লোক যে জানে মর নাই জগতে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও সই না, জমেও খায় না, ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, আল্লাহর ওলি মরে না, কানের তলা হাদিস কুরআন পড়ে না, এরে কামেল পীর যে জনে মর নাই সংসারে, কামেল পীর যে জনে মর নাই সংসারে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। দলিল আছে না? কথা কোন আছে না? যদি কেউ জিগায় বলবেন দলিল হলো মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। দলিল হলো মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই কানার দল বালা করে হন, কিতাবের নাম বইলা দিবেন পাগল হয়ে যাইব, পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, কিতাবের নাম বালা করে বলবেন, চোখ দিয়া দেখবো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনাকে বলতে পারে, হুজুর আপনি যে বললেন মাটিতে খাইব না, তারে জমে শুইব না, দলিল কি? হ্যাঁ দলিল মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জম। খোদার সাথে প্রেম করে যেজন গেছে মরে, তার মারাকে মরা বলো না। জোরে বলেন ঠিক কিনা। এর খোদার সাথে প্রেম করে যেজন গেছে মরে, তার মারাকে তোরা মরা বলো না। আরে হাদিস পাকের ঘোষণা, ওলিগণ মরে না, হাদিস পাকের ঘোষণা, ওলিগণ মরে না, কানের তলা হাদিস কুরআন পড়ে না। খায় খায়
তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলুন মারহাবা। কষ্ট হয়? আলা সাবধান, ইন্না নিশ্চয়। এখন পড়ে দিচ্ছে হাদিসটা, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। জোরে বলুন মারহাবা। এরপরে যদি কয় হুজুর এইটা বুঝলাম, কোরআন কি? হ্যাঁ কোরআন। কোরআন হলো সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। সূরা ইউনূসের মধ্যে দলিল খানা আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুম ওদের উপরে হাজারুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনার আমার মতো আল্লাহর মাহবুব বান্দাদের না। আজকে যিনি আমার মুসলমান শুনে নেন, আজকে যিনি এই মঞ্জুর আহমেদ শুয়ে আছে, উনি আপনার মতো আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন না, আল্লাহর মাহবুব বান্দা, আওলাদের রাসূল, জান্নাতি মানুষ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? কষ্ট হয় বলতে? কয়টা মানুষ হাত উঠেছে, বাকিগুলো মনে হয় টেনশন আছে। আয় হায়, দলিল নিবেন কোরআন থেকে আল্লাহ কি কয়, হাদিস থেকে কি কয়। আমরা পায়া গেলে দলিল, পায়া গেলে ভয় কিসের? দলিল ছাড়া জমি চষা যায়? কথা কইতে নেই। দলিল ছাড়া জমি নেওয়া যায়, ফসল খাওয়া যায়, দলিল আছে আমাদের। এই জন্য আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরুনের কথা বলতে যায় কয়েকটা কথা বললাম। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটির পানি, মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবিয়িনা শাফিয়ানা। আরো জোরে নবী দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, জৌরে উড়ে মদিনায়। উড়ে যাও রে ফরাজ কান্দারে হাওয়া, জৌরে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি